বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা দিনাজপুর জেলাধীন কাহারোল উপজেলার রামচন্দ্রপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ময়দানে বাৎসরিক এই তাফসীরুল কোরআন মাহফিল কাহারোল ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত। আজকের এই কোরআনের মাহফিলের মান্যবর জনাব সভাপতি জনাব মাওলানা আব্দুল আজিজ সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি। আজকের এই মাহফিলে আমন্ত্রিত মেহমানবৃন্দ, অতিথিবৃন্দ, সম্মানিত সুধী মণ্ডলী, হযরত উলামায়ে কেরাম, ফুদালায়ে আযম, দূরে এবং কাছের বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের আখিরি কালামের বয়ান শোনার জন্য আমার দিনদার ইমানদার মুসলমান ভাইরা, সমবয়সী যুবক বন্ধুরা, পর্দার আড়ালে বসে আছেন আমার মা এবং বোনেরা, আমি আমার অন্তর খুলে আন্তরিক সালাম, ইসলামী সম্ভাষণ পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। লাখ কোটি শুকরিয়া আদায় করছি সে মহান মুনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি আজ গোটা বাংলার জমিনকে আমাদের জন্য উন্মুক্ত করে দিয়েছেন, কোরআনের ময়দানগুলি উন্মুক্ত করেছেন। মুক্ত কণ্ঠে আজকে আমরা কোরআন বলতে পারছি, আমরা উন্মুক্ত ময়দানে আল্লাহর কোরআন শুনতে পাচ্ছি। যে মাবুদ মেহেরবান এই পরিবেশ তৈরি করলেন, আকাশ এবং জমিনের স্রষ্টা, কাল কিয়ামত দিবসের নিরঙ্কুশ একচ্ছত্র ক্ষমতার অধিপতি, যার কাছে আপনাকে আমাকে সকলকে উপস্থিত হতে হবে, এই দুনিয়ার জীবনে পূর্ণাঙ্গ হিসাব পেশ করতে হবে। সে রব্বুল আলামিন, আহকামুল হাকিমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা দিল খুলে প্রাণ ভরে মহব্বতের সাথে কালিমাতুশ শুকর আদায় করছি, সকলেই করছি আলহামদুলিল্লাহ। কণ্ঠ উঁচু করে সবাই পড়ুন আলহামদুলিল্লাহ। পড়ুন সবাই রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল কুরআন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আমিন ইয়া রাব্বাল আলামিন। সম্মানিত কাহারোলের ভাইরা, আপনারা কেমন আছেন? সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। একটি উচ্চ বিদ্যালয় মাঠে মাহফিল, তাফসীরুল কোরআনের মাহফিল, এবং একটি শহর কেন্দ্রিক মাহফিল। আলহামদুলিল্লাহ, মাইকের আওয়াজ বহুত দূরে যাচ্ছে এবং এতক্ষণ যাবৎ আপনারা আল্লাহর কালাম থেকে সুললিত কণ্ঠে আলোচনা শুনতেই ছিলেন। আলোচনা করেছেন আমাদের প্রিয় ভাই, বিশিষ্ট আলেমে দ্বীন, মুফাসসিরে কোরআন, যাত্রাগাছি ফাজিল মাদ্রাসা বাগমারা রাজশাহীর সহকারী অধ্যাপক হযরত মাওলানা শাহ হুসাইন মুহাম্মদ বুলবুল সাহেব। তিনি যে কথাগুলি কোরআন থেকে, যে মেসেজগুলি আমাদের সামনে পেশ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মেসেজগুলি গ্রহণ করে আমাদের জীবনে আমলে ফায়দামান নসিব করুন, আমরা বলি আমিন। সম্মানিত ভাইরা, মা বোনদের প্যান্ডেলে আমার মা বোনেরা, যথেষ্ট মা বোন এসেছেন আলহামদুলিল্লাহ। তারপরে
আমরা পুরুষের প্যান্ডেলে যারা আছি আমরা দেখতেই পাই এখনো অনেক জায়গা ফাঁকা রয়েছে। যদি দয়া করে যেই মানুষগুলির কানে এই আওয়াজ যাচ্ছে মাহফিলে, বিশেষ করে যারা এখনো দোকানপাট রাস্তাঘাটে শুধু শুধু কথাবার্তা বলতেছে, বেহুদা কোনো কাজ আসতেছে, এই লোকগুলিকে আমি উদাত্ত আহ্বান করছি আল্লাহর কোরআন শোনার জন্য 1 থেকে 1.5 ঘন্টা কোরবান করে আল্লাহর এই কোরআনের ময়দানে চলে আসুন। আপনিও জানেন না, আমিও জানি না কোরআনের কোন কথাটুকু আপনার আমার অন্তঃকরণে হেদায়েতের নূর জ্বালায় দেবে, ঠিক কিনা? এটা মাহবুব মেহেরবান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। আল্লাহ জানেন এটা পৃথিবীর কোনো মানুষ জানে। তিনি তো হেদায়েত দানকারী। আমি আপনাকে হেদায়েত দিতে পারবো না, বেহেশতের মালিক বানায় দিতে পারবো না, জাহান্নামেও পাঠাতে পারবো না। বেহেশত, দোজখ, হেদায়াত এগুলি কার হাতে? সবাইকে উচ্চ স্বরে বলতে হবে, কার হাতে? আল্লাহ। বেহেশত দেওয়ার কোনো পারমিশন এই পৃথিবীতে আল্লাহ পাক কাউকে দেন নাই। দিয়েছেন কি? আমাদের দেশে একজনকে দিয়েছিলেন, ঠিক না? গত 2-1 বছর আগে আমরা দেখেছি অবাধে জান্নাতের সার্টিফিকেট দিচ্ছে, জান্নাতে পরিচয় দিচ্ছে, আপনি জান্নাতে। আমার বন্ধুগণ, এই ধরনের সস্তা সার্টিফিকেট আমরা দিতে পারি না। কে জান্নাতি কে জাহান্নামী এটা সিলেক্টেড করেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং হেদায়াত এটা সম্পূর্ণ আল্লাহর হাতে, মানুষের হাতে তো দূরের কথা, পৃথিবীর কোন নবী রাসূলদেরকেও আল্লাহ পাক হেদায়েতের মালিক বানান না। হেদায়েতের মালিক তাদেরকে মালিকানা দেন না। তাই যদি হবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা, কলিজার ব্যক্তিত্ব, সবচেয়ে বড় দায়িত্বশীল মানুষ যিনি একাধারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মায়ের স্নেহ দিয়েছেন, বাবার স্নেহ দিয়েছেন, দাদার স্নেহ দিয়েছেন, মমতা দিয়েছেন, তিনি আর কেউ নন, তার চাচা আবু তালিব। লং টাইম তাকে দেখভাল করেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন চাচাজির জীবনের শেষ সাহান্য চলে এসেছে, নবীজি তার কাছে গিয়ে বলছেন, চাচাজি আপনি আমাকে ভালোবাসেন, আমিও আপনাকে ভালোবাসি। আপনার ভালোবাসা পেয়ে বাবার ভালোবাসা কেমন হয় এটা বুঝতে পেরেছি। চাচাজি এই মহব্বত, এই সম্পর্ক শুধু দুনিয়ায় না, জান্নাতেও রাখতে চায়। জান্নাতে পর্যন্ত এই সম্পর্ক থাকুক। শুধু আপনি আমারে শুনে একটু করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমার শেষ অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার দরকার হবে না। শুধু বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, মাবুদ নাই, উপাস্য নাই, বিধানদাতা নাই, আইনদাতা। এতটুকু শোনা কিয়ামতের ময়দানে এতটুকু বলার কারণে অসংখ্য গণিত নবী এবং রাসূল, অসংখ্য কোটি কোটি উম্মতের ভেতরে আমি আল্লাহর সামনে কিয়ামতের দিন এই কথাটুকু বলার কারণে আমি রাসূল পাক আপনার জন্য একান্ত সুপারিশ আল্লাহর দরবারে করব, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দিয়ে দেন। আপনাকে যেন জান্নাত দিয়ে দেন, জান্নাতে যেন একই জান্নাতে বসবাস করতে পারে। সেই জন্য আমাকে শোনায়া ঈমানের কালেমায় সাক্ষ্য দিয়ে যান। আমার বন্ধুগণ, নবীজি যখন আপত্তি করলেন, নবীর হাতে তো হেদায়েত আল্লাহ দেন নাই, হেদায়েত তো রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। আবু তালিব তিনি হেদায়েত গ্রহণ করলেন না, কালেমা গ্রহণ করলেন না, হেদায়েত নসিব হলো না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালিবের ওই মজলিস থেকে মন খারাপ করে চলে গেলেন, উঠে গেলেন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে জানায় দিলেন, আল্লাহ পাক জানায় দিলেন, হাবিব আপনি চাইলে
কাউকে হেদায়েত দিতে পারবেন না, আপনি মন খারাপ করবেন না, কারণ হেদায়েতের মালিক আমি আল্লাহ, আপনাকে বানাই নাই। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আপনি চাইলেই আপনার পছন্দ মতো কাউরে আপনি হেদায়েত দিবেন তা হবে না, বরং হেদায়েত ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, বরং আল্লাহ পাক তিনি যাকে চাইবেন কেবলমাত্র সেই হেদায়েত পেয়ে যাবে। সুতরাং হেদায়েতের মালিক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন, ঠিক না? আমরা শুধু হেদায়েতের কথা বলতে পারবো, হেদায়েতের কথা, কোরআনের কথা, হাদিসের কথা, জান্নাতের কথা, জাহান্নামের কথা বলতে পারবো, এতটুকু আমাদেরকে পাঠিয়েছেন দাঈ ইলাল্লাহ, আল্লাহর দিকে আহ্বানকারী হিসেবে। আর ওই ব্যক্তির থেকে উত্তম আর কে, যে ব্যক্তি আল্লাহর দিকে ডাকে, আল্লাহর দিকে ডাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তার কথার থেকে উত্তম কথা, শ্রেষ্ঠ কথা, দামি কথা আর কার কথা হতে পারে? যেই ব্যক্তি আল্লাহর দিকে আহ্বান করে, শুধুমাত্র আল্লাহর দিকে মানুষকে ডাকে, শুধু ডাকি না, ওয়ামিলা সালিহান ওয়া ক্বাল ইন্নানি মিনাল মুসলিমিন। শুধুমাত্র আল্লাহর দিকে ডেকে ক্ষান্ত নয়, ঘরের মধ্যে বসে নামাজ কালাম নাই, ঘরের মধ্যে বসে শুধু ঘুমায় না। যিনি আল্লাহর দিকে মানুষকে ডাকেন, নিজে নামাজ পড়েন, সন্তানকে নামাজ পড়ান, পিতাকে নামাজ পড়ান, ঘরের স্ত্রীকে নামাজ পড়ান, পরিবার আহাল আয়াল যারা আছে তাদেরকে নামাজের দীক্ষা দেন, শিক্ষা দেন, হালাল গ্রহণ করার নসিহত করেন, নিজে হালাল খান, অন্যকে হালাল খাবারের জন্য অ্যাডভাইস করেন। আল্লাহ পাক বলছেন, এরা হলো খাঁটি মুমিন। এই বান্দাগুলির জবান থেকে যেই কথাগুলি দাওয়াতের নমুনায় বের হয়, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বাক্যগুলি এদের মুখ থেকেই বের হয়। যেই বান্দাগুলি তার জবান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষে, ন্যায়ের পক্ষে, সিরাতে মুস্তাকিমের পক্ষে মানুষকে ডাকে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই কোরআনের দায়ীরা তাই করেছে। তারা বংশ দেখেন নাই, প্রভাব প্রতিপত্তি দেখেন নাই, তারা দেখেন নাই ক্ষমতার লোভ, তারা দেখেন নাই জীবনের মায়া, তারা দেখেন নাই সন্তানের মায়া, চাকরির মায়া, কিছুই দেখেন না। দেখেছেন? দেখেননি। নির্ভয় আল্লাহর দিকে মানুষকে আহ্বান করেছে, নির্ভয় ইখলাসের সঙ্গে আল্লাহর দিকে মানুষকে আহ্বান করেছেন, দেখেছেন। যার উজ্জ্বল দৃষ্টান্ত বাংলাদেশের তাফসীর জগতের কিংবদন্তি, তাফসীরের সম্রাট, তাফসীরুল কোরআন মাহফিলের জনক, বিশ্ববরেণ্য মুফাসসিরে কোরআন আল্লামা শহীদ দেলাওয়ার হোসাইন সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি। প্রত্যেকটা কথা কত মাধুর্যপূর্ণ, সুবহানাল্লাহ। একদিকে বর্ষিয়ান রাজনীতিবিদ, আর একদিকে আল্লাহর ওলি, জবরদস্ত আল্লাহর ওলি। আমি হুজুরকে খুব কাছের থেকে দেখেছি। আল্লামা সাঈদীকে শুধু রাজনৈতিক বিশ্লেষণে মাপলে হবে না, তার জীবন মান, আমল, সিরাত, সুরাত সব দেখতে হবে। বহুত রাজনীতিবিদ নেতা আজ তো নামাজই পড়ে না, সিগারেট খায়, ঘুষ খায়, সুদ খায়, জানা করে, করোনার স্পর্শ করে। তার সঙ্গে কি আল্লামা সাঈদীর তুলনা হবে? ওই জাতীয় নেতাদের সঙ্গে তুলনা হবে? হবে না। 2005 সনে 2005 আমি তখন দাখিল নবমে পড়ি, দাখিল নবম, ঢাকা নবাবগঞ্জে একটি মাদ্রাসায়। সেখানে আসলেন আমার জীবনে প্রথম দেখা হুজুরের সঙ্গে। আমার তখন এই দাড়ি মোছ কিছুই ওঠেন, নবম শ্রেণীর ছাত্র মাত্র। তো বক্তৃতা দেওয়ার যে একটা অভ্যাস আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামত ছোট্টবেলা থেকে আমাকে দিয়েছিলেন। মাদ্রাসা প্রধান আমাকে আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহির বক্তব্যের আগে 20 মিনিট সময় আমার জন্য বাজেট করলেন। আমি ওখানকার ছাত্র, এবং আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহি আমার বক্তব্য শুনলেন।
আমি যখন মেহমানখানায় গেলাম দিনের বেলা দুপুরে 2টায় আমার বক্তব্য, তখন উনি যখন উঁচু করতে যাবেন মেহমানখানা ওনার গেলাম, মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট আমাকে পরিচয় করায় দিলেন, হুজুর আপনার খুব ভক্ত, আপনাকে অনুসরণ করছে, দোয়া করে দেন। এরপরে হুজুর গায়ের চাদরটা আমার হাতে দিলে উজু করতে যাবে, আমি দেখলাম পা থেকে মাথা পর্যন্ত। আমরা তো মানুষ চিনি, কিছু হলে মানুষ চিনি, কারণ ওই সমস্ত প্রতিষ্ঠানই আমরা পড়াশোনা করেছি, সিরাতে, সুরাতে, আমলে, আখলাকে, যেখানে মানুষ তৈরি করা হয়, আলেম তৈরি করা হয়। হুজুর পড়েছেন সারসিনা আলিয়া মাদ্রাসায়, আমি পড়েছি সেই প্রতিষ্ঠান নেসারাবাদ মাদ্রাসা। দেখেছি পা থেকে মাথা পর্যন্ত সাইদি হুজুর রহমতুল্লাহ আলাইহি সুন্নতে নববীর কোন অভাব ছিল না। জোহরের নামাজটা পড়ায়ছে এত তারতিব, এত সুন্দর নামাজ, সেই মানুষটার ওদের সহ্য হলো না, কারণ বাতিলটা হককে কোনোদিন সহ্য করতে পারে না। হক আর বাতিল এক পাল্লায় থাকতে পারে না। এক জঙ্গলে 2 কিসিমের বাঘ থাকতে পারে না, ঠিক কিনা? হকের লড়াই চলেই, জীবন যদি চলে যায়, জীবন যদি দিতে হয়, হকের লড়াই বন্ধ হয় না, হকের লড়াই বন্ধ হয়। আল্লামা সাঈদীকে মারার উদ্দেশ্য হলো তার কণ্ঠকে স্তব্ধ করে দেওয়া। তোমরা কি পেরেছ আল্লামা সাঈদীর দাওয়াতি কাজ বন্ধ করতে? একজন সাঈদী তোমরা মেরেছ, লক্ষ সাঈদী আল্লাহ ঘরে তৈরি করে দিয়েছে, ঠিক কি না? এটা সম্ভব নয়। এই কোরআনের নূর বন্ধ করে দেওয়ার সম্ভবপর ক্ষমতা এই পৃথিবীতে আল্লাহ কাউকে দেন না। আবু জাহাল চেষ্টা করেছে, আবু লাহাব চেষ্টা করেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে কোরআনের দাওয়াত দিয়েছেন সেখানে একটু পরে গিয়ে আবু লাহাব বলেছে, মুহাম্মদ এতক্ষণ যা বলল সব মিথ্যা, সব বানোয়াট, কোনো কথা কান দিও না, বিশ্বাস করিও না। এরকম ইসলামের বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা করে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করে আবু লাহাবের মিশন কি সাকসেস হয়েছে? আবু জাহলের মিশন কি সাকসেস হয়েছে? হয়নি। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত জীবন ব্যবস্থায় চলতেছে, কিয়ামত পর্যন্ত চলবে, ঠিক কি না? থাকবে, এর মধ্যেই কল্যাণ। এজন্য আল্লাহ বলছেন আমার ইসলামের বাতিটা নিভাইয়ে দিতে পারবে না। এই কোরআন আমি নাজিল করেছি, এই কোরআন হেফাজতের দায়িত্ব আমার, হেফাজতকে আমি করব। দেখুন না কত জায়গায়, পৃথিবীর কত দেশে, কত জায়গায়, এমনকি বাংলাদেশে নাস্তিক পাড়ার কিছু অংশের লোকেরা এই কোরআনকে বারবার অবজ্ঞার চোখে দেখে, কোরআনকে নিয়ে বাজে মন্তব্য করে, কোরআনের গায়ে আগুন দেয়। আগুন দিলেই কোরআনের আলো নিভে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন আমি নাজিল করেছি বান্দা গোটা পৃথিবীর মানবতার জন্য হেদায়েতের একমাত্র কমপ্লিট কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ, মানব জাতির জন্য একমাত্র কমপ্লিট গাইডলাইন হিসেবে আমি কোরআন নাজিল করেছি। এই পৃথিবীতে নবী আর আসবে না, নবী আর পাঠাবো না, নবীর দপ্তর আমি আল্লাহ পাক খতম করে দিয়েছি। আর নবীর জন্য যে কিতাব দেওয়া হয়, কিতাব নাজিলের ধারাবাহিকতা আমি আল্লাহ বন্ধ করে দিয়েছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি শেষ নবী করেছি। আল্লাহর হাবিবের উপরে যেই কিতাব আমি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছি, এই কিতাবকে আমি আখিরি কালাম হিসেবে ঘোষণা করলাম। যুগ যুগ ধরে পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, মানুষের যত প্রয়োজন হবে, এমন কোন প্রয়োজন নাই, এমন কোন সলিউশন নাই যা এই কোরআনের মধ্যে পাওয়া যাবে না। সব সলিউশন এই কোরআনের মধ্যে দিয়ে দিয়েছি, সুবহানাল্লাহ। আর চাইলে কাফের বেঈমানেরা এই কোরআনের আলোটাকে নিভাইয়ে দিতে পারবে না। জর্জ ডব্লিউ বুশ আর যেই হোক না কেন, পৃথিবীর যত অপশক্তি এক হয়েও কোরআনের আলো নিভাতে পারবে, কারণ এই কোরআনটা আমি আল্লাহ পাক নিজে নাজিল করেছি। এর সিকিউরিটি সম্পূর্ণ আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ তত্ত্বাবধানে দিয়ে নিয়েছি। বান্দা চিন্তা করো না, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না
লাহু লাহাফিযুন। নিঃসন্দেহে কিতাব আমি আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছি মানবতার হেদায়েতের জন্য। কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে ধরার মাঝে যত বান্দা আমার আসবে, আমার গোলাম আসবে, এদের জন্য একমাত্র সংবিধান হিসেবে কোরআন আমি নাযিল করেছি। বান্দা ভয় পেও না, মুমিনেরা ঘাবড়িয়ে যেও না। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাযিল করলেন, আল্লাহ পাক ওয়াদা দিচ্ছেন এই কোরআনকে কেউ ব্যান করে দিতে পারবে না, কোরআনের আওয়াজকে কেউ বন্ধ করে দিতে পারবে না, কোরআনের আলোকে কেউ নিভিয়ে দিতে পারবে না। কারণ এটা নাযিল করেছি আমি আল্লাহ পাক। ওয়া ইন্না লাহু লাহাফিযুন। এর হেফাজতের দায়িত্ব ফাইনালি চূড়ান্ত ভাবে আমি আল্লাহর কুদরতি হাতেই রেখে দিয়েছি। আমি এটাকে হেফাজত করব। পৃথিবীর কোন অপশক্তি এই কোরআনকে, কোরআনের আলোকে নিভিয়ে দিতে পারবে না। পারবে কি? এটা হচ্ছে মানবতার একমাত্র মুক্তির সংবিধান হচ্ছে কোরআন। পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে পারে কোরআন। আপনারা দেখুন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩৯ বছর পর্যন্ত মক্কায় হুজুরের কোন শত্রু ছিল না। ছিল কি? ছিল না। সবাই তাকে আল আমিন বলতেন। কাফের বেদিনরা পর্যন্ত তাদের গচ্ছিত সম্পদগুলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমানত রাখত। যেভাবে রাখতো ওইভাবে রিটার্ন পেত। রাখবেন না কেন? তিনি ছিলেন আল আমিন, তার কাছে রাখা হতো। কিন্তু যখনই এত বড় বিশ্বস্ত একজন মানুষ মুহূর্তের মধ্যে কাফেরদের পরিভাষায় কাদ্দাব হয়ে গেল, সাহির হয়ে গেল, জাদুকর হলো, মাজনুন হলো, মিথ্যাবাদী হলো, কেন হলো? এই সত্যের বাণী আসার কারণে। কোরআন যখন নাযিল হয়ে গেল, আল্লাহ পাক বলছেন আমি কেন আমার রাসূলকে রিসালাত দিয়ে পাঠালাম শোনো। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। তিনি তো সেই সত্য আল্লাহ রাব্বুল আলামিন যিনি তার রাসূলকে দ্বীনে হক দিয়া এই পৃথিবীতে পাঠিয়েছেন। এই পৃথিবীর মানব রচিত যত আদিয়ান আছে, মানুষের তৈরি করা যত ধর্ম তত্ত্ব আছে, তত্ত্ব উপাত্ত রীতিনীতি যা আছে মানুষের তৈরি করা, সমস্ত কিছুর উপরে আমার দ্বীনকে বিজয় করে দেওয়ার দায়িত্ব আমি আমার রাসূলকে দিয়েছি। এখন সেই রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই আগের স্বভাবে আর থাকতে পারে না। পারে কি? পারে না। যেই লোকগুলি তারা আল আমিন বলে ডাকত, বিশ্বাস করত, ওই লোকগুলির সামনে এই কোরআনের মেসেজগুলি যখন নবীজি তেলাওয়াত করে শোনাচ্ছিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে প্রথমে যখন কোরআন নাজিল হলো, তার নিয়ম ছিল যতটুকু নাজিল হতো সবটুকু তেলাওয়াত করে শোনায় দিতেন। মক্কার ডোর টু ডোর, প্রতিটি দরজায় অলিতে গলিতে এমন কোন জায়গা ছিল না কোরআনের আওয়াজ যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছায় নাই। আর নবীজি বলেছেন একটা কথাই, শোনো পৃথিবীর মানুষেরা, ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আপনার মাইক ভালো না আমার কণ্ঠ ভালো? কোনটা বলুন? দুইটাই তো উড়ে গেছে। একটু ক্লিয়ার করে। আমরা তো প্রতিদিন সফর করি। সেই ঢাকায় ছিল গতকাল মাহফিল, গাজীপুরে দায়িত্ব নিয়ে এসেছি না। আপনার মাইক কিন্তু ভালো, কিন্তু আমি বলছি এটাকে অ্যাডজাস্ট করেন। আমার দুর্বলতা থাকতেই পারে। শত শত কিলোমিটার পাড়ি দিয়ে এসেছি, তাও আবার বাইরেতে গাড়িতে করেছি, প্রাইভেট। আলহামদুলিল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে না তো? কষ্ট হচ্ছে তো? সেই নবীজি যিনি ছিলেন সত্যের মুক্ত প্রতীক, যিনি ছিলেন চরিত্রের উত্তম পরাকাষ্ঠা, তিনি হয়ে গেলেন কাযযাব, তিনি হয়ে গেলেন মিথ্যাবাদী, তিনি হয়ে গেলেন জাদুকর, তিনি হয়ে গেলেন মাজনুন। পাগল বলে আবু জাহাল, আবু লাহাব উড়াইয়া দিত। মুহাম্মদের কথা কেউ বিশ্বাস করে। এই চরিত্রের কিছু লোক বাংলাদেশে আছে না নাই?
নামাজ পড়াবেন মসজিদে যতক্ষণ, আপনি ইমাম হিসেবে ততক্ষণ ভালো। বিয়ে পড়াবেন যতক্ষণ, ইমাম হিসেবে কাজী হিসেবে ভালো। এরপরে জাকাতের বয়ান করবেন, রোজার বয়ান করবেন, সব ভালো। যখনই আপনি বলবেন জমিন তো আল্লাহ, এই জমিনে আইন চলবে আল্লাহ। জমিন যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের, আল্লাহ পাক যেহেতু আল্লাহ আমাদেরকে এই পৃথিবীতে তার বিধান মানার জন্যই পাঠিয়ে দিয়েছেন, জমিন যেহেতু আল্লাহর, আইন চলবে তার। আপনার একটু জবান খুলে বলুন, জমিনটা কার? আরো জোরে বলুন, আল্লাহ রাব্বুল আলামিনের জমিন। এই জমিনে আল্লাহ পাকের শাশ্বত বাণী কোরআনে কারীমের বিধান কায়েম করার দায়িত্ব শুধু আপনাকে আমাকে না, আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েই পাঠিয়েছেন। এই দায়িত্ব থেকে পিছু হটে যাওয়ার কোনো সুযোগ। আর আমরা তো ওয়ারাসাতুল আম্বিয়া, নবীগণের ওয়ারিস, সুতরাং আমাদের উপরে এমনিতেই দায়িত্ব এসে বর্তায়। আমরা চাইলেই এখান থেকে সরে যেতে পারবো না। সত্যের মেসেজ প্রদান থেকে, কোরআনের বাণী মানুষের কাছে সঠিকভাবে উপস্থাপন থেকে, কোন জালিমের রক্তচক্ষুকে ভয় করে কেউ যদি সত্য বাণী বলতে নিজেকে গুছাইয়া নেয়, গুটাইয়া নেয়, আড়াল করে নেয়, বুঝতে হবে এর মধ্যে ভেজাল আছে। বুঝতে হবে এর মধ্যে কি আছে? ভেজাল আছে। গত স্বৈরাচারের আমলেও আমরা সত্য কথা বলতে দ্বিধাবোধ করিনি, আলহামদুলিল্লাহ। মসজিদে বলেছি, ময়দানে বলেছি, চাকরি যাবে যাক, গুলি করবে করুক, শাহাদাতের মত শ্রেষ্ঠ, এর থেকে দামি মত আর কিছুই হতে পারে না। পিঁপড়ায় কাটার যন্ত্রণার চাইতে আর বেশি কিছু নয়। এপারে দুনিয়া, ওপারে আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। তবে আমি কিন্তু এখানে রাজনৈতিক বক্তব্য দিতে আসিনি। এতক্ষণ যা বলছি কোন রাজনৈতিক বক্তব্য, কোন পার্টির কথা বলিনি। হ্যাঁ, রাজনৈতিক এর মধ্যে আছে। সবচেয়ে দামি লেটেস্ট রাজনীতির নীতি হচ্ছে কোরআনের রাজনীতি, ঠিক কিনা? কারণ এই কোরআন তো যখন এসেছিল, এমন একটি সমাজ কুসংস্কারাচ্ছন্ন করে, অন্ধকারাচ্ছন্ন পরিবেশ, যেখানে একজন নারীকে তার যৌন চাহিদা ভোগ করার জন্য সেই নারীটি সম্পর্কে ফুফু হতো না, খালা হতো না, বোন হতো, এইটা রিক্রুট করা হতো না, জাস্টিফাই করা হতো। এই অন্ধকার যেই বিধান দূর করে দিলেন, কোরআন নাজিল হওয়ার পর সত্যর আলো যখন মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে গেছে, আমার বন্ধুগণ, এই কোরআন সত্য মিথ্যার মধ্যে যখন পার্থক্য নিরূপণ করে দিয়েছে, যেই মানুষগুলি জেনা করত জেনা ছেড়ে দিয়েছে, যেই মানুষগুলি মদ খেত মদের ড্রাম ফেলে দিয়েছে রাস্তায়, যেই মানুষগুলি মানুষ হত্যা করত মানুষ হত্যা বন্ধ করে দিয়েছে, যেই হায়ানার দলেরা মক্কার নারীদেরকে শুধু তক্তই করত না, তাদের ইজ্জত সম্ভ্রম অনাশি কেড়ে নিত, তাদের ইজ্জত নষ্ট করে দিত, যৌন পীড়ন, তাদের নির্যাতন করত, ধর্ষণ করত। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই কোরআন দিলেন, কোরআন পাওয়ার পর, কোরআনের নূর তাদের সেনার মধ্যে যাওয়ার পর, এক একটা মানুষ পৃথিবীর সেরা মানুষে পরিণত হয়ে গেল। যেই মানুষগুলি ছিল পৃথিবীর নিকৃষ্ট নাম্বার 1, আপনার একটু আমার সাথে তাল মিলিয়ে জবান দিয়ে কথা বলুন তো। আইয়ামে জাহালিয়াত মানে অন্ধকারাচ্ছন্ন যুগ, সেই যুগের নিকৃষ্ট মানুষ, সেই মানুষগুলি ভালো হলো কিসের কারণে? কোরআনের কারণে। চোর তার চুরি ছেড়ে দিয়েছে, জেনাকারী জেনা ছেড়ে দিয়েছে, যিনি মিথ্যা কথা বলতেন মিথ্যা কথা বন্ধ করে দিয়েছে, চগলখুরি বন্ধ করে দিয়েছে, পরের হক নষ্ট যিনি করতেন হক নষ্ট বন্ধ করে দিয়েছে। পৃথিবীর সেরা মানুষে পরিণত হলে নবীর যুগের মানুষ। খায়রুল কুরুনি করনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার যুগ সর্বশ্রেষ্ঠ যুগ। কোন সুবহানাল্লাহ। সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম, ওই যে জুমার খুতবা পড়া, এরপরের যুগ একটা যুগ। সাহাবী আকাশের তারকা তুল্য। নবীজি বলেছেন আসহাবী কান্নুজুম, এক একটা তারকা আকাশের, এক একটা সাহাবী আকাশের তারকা তুল্য। সুবহানাল্লাহ। হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী, সবজন সাহাবী আল্লাহর কাছে এক এক বিশেষ বান্দা। হযরত ওমর তো এমন,
এই কোরআনের মধ্যে আল্লাহ পাক হযরত ওমরকে ওমরের পছন্দসই 29টি বিষয় আল্লাহ এই কোরআনে আয়াত নাযিল করেছেন। কেমন সাহাবী নবী! আল ইতকান ফি উলুমিল কোরআন, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি লিখিত একটি কিতাব কামেলের তাফসিরে পড়ানো হয়। সেই কিতাবের বরাদ্দে এসেছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে আসতেন, মাঝে মধ্যে আপত্তি তুলতেন, হুজুর এই ব্যাপারে যদি আল্লাহ পাক আয়াত নাযিল করতেন কতই না ভালো হতো, এই ব্যাপারে যদি আল্লাহ আয়াত নাযিল করতেন। এইভাবে মাঝে মধ্যে এসে এসে যতবার আল্লাহ নবীর কাছে এইভাবে উপস্থাপন করেছেন, কিতাবের মধ্যে এসেছে আল্লাহ পাক ওমরের প্রতি এত খুশি ছিলেন যেগুলি যত শব্দ যত বাক্য ওমর ব্যবহার করেছেন, ওই শব্দ বাক্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করেছেন। অতগুলি বিধান আল্লাহ দিয়েছেন, সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সেই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, উসমান, আলী, এরা নবীর যুগের সোনার মানুষ, এরা নবীর যুগের মানুষ, পৃথিবীর সেরা মানুষ হয়ে গেলেন এই কোরআনের সংস্পর্শে আসার কারণে। ভাইরা, ও দিনাজপুরের কাহারলের ভাইরা, সেই কোরআন কি আজও আছে না? সেই কোরআন কি শান্তির সমাজ গড়তে পারবে না? সেই সমাজ, সেই কোরআন কি চোর, বাটপার, গুন্ডা, মাস্তান, ধর্ষণকারী বিদায় করতে পারবে না? আপনারা কি কোরআনের পক্ষে আছেন? কারা কারা পক্ষে আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। আমরা বলি আমিন, সবাই বলি আমিন। এখন আমি একটি মাত্র আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আপনাদের খেদমতে, সূরাতুন নিসা 36 নম্বর আয়াত। আমি সেখান থেকে আলোচনা শুরু করব যতটুকুন করা যায়। আছেন তো আমার সঙ্গে? যাবেন কে কে? একটু হাত উঠান তো। এই এটা ওই যে একটু আগে স্লোগান দিয়েছেন, ওর ঝুঁক মোমেনদের একটু আসি, ঠিক না? আলহামদুলিল্লাহ, ঝুঁকের সাথে হুঁশটাও থাকা দরকার, নাহলে বাতিল পন্থীরা আমাদের অবস্থান কেড়ে নেবে। কথা বুঝতেছেন? আলহামদুলিল্লাহ, মোমেন তো ঠান্ডা মাথায় থাকে, মাঝে মধ্যে ওমরের মেজাজ, মাঝে মধ্যে আবু বকরের মেজাজ। সব দল সব লোক থাকতে হবে, থাকতে হবে না? থাকতে হবে। আপনারা আছেন তো ইনশাল্লাহ? এখন বাজে 10:30। আমি সর্বোচ্চ 1 ঘন্টা আপনাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি, 1 ঘন্টা সর্বোচ্চ, এর বেশি নির্ভর মনোযোগ দিব ইনশাআল্লাহ। আপনার 1 ঘন্টা টাইম আমাকে দিবেন আল্লাহর জন্য, রাজি আছেন তো? দায়িত্ব নিয়ে বসবেন। কেউ এমার্জেন্সি কোনো জরুরত না থাকলে আল্লাহর মেহেরবানিতে আপনারা বসবেন, কেউ উঠবেন না ইনশাআল্লাহ। আসুন, বিতাড়িত মরদুদ ইবলিসের ওয়াসওয়াসা থেকে পানার চেয়ে কোন একজন শ্রোতাকেও কানে ধরে ঘাড়ে ধরে মারুন ইবলিস যাতে করে আমাদেরকে এই বরকতপূর্ণ মাহফিল থেকে বের করতে না পারে, এজন্য আপনারা সবাই আমার সঙ্গে আল্লাহর সাহায্য চান, আমার সঙ্গে করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا صدق الله العظيم সূরাতুন নিসা। মা বোনরা আসছেন আজকে প্যান্ডেলে?
আমি তো মনে করি আপনাদের তুলনায় কম না। এই উত্তরবঙ্গের অভিজ্ঞতা আছে আমার, দারুণ অভিজ্ঞতা। এই যে নীলফামারী, ডোমার, জলঢাকা, আগামীকাল কি জলঢাকা প্রোগ্রাম, মানুষ আর মানুষ। পুরুষরা যাওয়ার পরে আমরা গাড়িতে ওঠার পরে 15-20 মিনিটে যেতে পারি না, শুধু মা বোনরা যেতেছে। আলহামদুলিল্লাহ, আমার মা বোনদের কোরআন শোনার কত আগ্রহ, ওনারা এসেছেন। সম্মানিত মা বোনেরা, আপনাদের নামে সূরাতুন নিসা, সেই সূরা থেকে একটি মাত্র আয়াতে কারিমা তেলাওয়াত করেছে, 36 নম্বর আয়াত। আল্লাহ যদি চান, এই ক্ষুদ্র জ্ঞানে আমার কোনো ইলম কালাম নাই, আল্লাহ যদি সহায়ক না হন, আল্লাহ যদি না দেন, আল্লাহ যদি তৌফিক দেন, একটি মাত্র আয়াতের আলোকে আমি কিছু কথা বলে মোনাজাত করব বলে ইনশাআল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি মুনীব। আমরা পড়ি আমিন। সূরাতুন নিসা 36 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত হলো। আসুন আগে তরজমা, এরপর আমরা ব্যাখ্যায় যাব। আল্লাহ পাক বলছেন, নাবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, দাসত্ব করো, গোলামি করো, বন্দেগী করো। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আর ওই আল্লাহ পাকের সঙ্গে কোনো কিছুতেই শরীক স্থাপন করবে না, অংশীদার বানাবে না, পার্টনারশিপ তৈরি করবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর পিতামাতার প্রতি ইহসান করো, তাদের খেদমত করো, তাদের দায় হক আদায় করো। ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, আর তোমার নিকটবর্তী নিকট আত্মীয় যারা আছে, নিকটবর্তী যারা আছে, ভাই বোন, স্ত্রী, সন্তান, এই নিকটবর্তী যারা আছে তাদের দায় হকগুলি আদায় করো। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, ইতিম মিসকিন যারা রয়েছে তাদের দায় হক আদায় করো। ওয়াল জারিদিল কুরবা ওয়াল জারিল জুনুব, আত্মীয় প্রতিবেশী, অনাত্মীয় প্রতিবেশী যারা আছে তাদের দায় হক আদায় করো। ওয়াসসাহিবি বিল জামব, তোমার পার্শ্ববর্তী যিনি অবস্থান করেন, বসবাস করেন, তোমার পাশে যিনি থাকেন, দিন কাটান, যিনি তোমার পাশেই থাকেন, তার দায় হক আদায় করো। ইবনিস সাবিল, আর রাস্তায় চলার পথে যিনি তোমার সঙ্গী হন, মুসাফির হালতে, ওই যতটুকু মুসাফির হালতে তোমার সঙ্গে থাকবেন, তার দায় হক আদায় করো। ওমা মালাকাত আইমানুকুম, আর তোমাদের অধীনস্থ যারা রয়েছে, কৃত দাস দাসী, এখানে অধীনস্থ বলতে মিল ইন্ডাস্ট্রিজের শ্রমিক যারা রয়েছে, ড্রাইভার, ঘের দারোয়ান, চাকর বাকর, শুদ্ধ, এদেরকে বলা হয়েছে তোমার অধীনস্থ যারা রয়েছে, এদের দায় হক আদায় করো। এরপর আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা, নিঃসন্দেহে আল্লাহ পাক এই পৃথিবীতে যারা অহংকারী হন এবং দাম্ভিকতার সাথে চলেন, তাদেরকে পছন্দ করেন না। এ হলো সরল তর্জমা। এবার আসুন ব্যাখ্যা। গোটা আয়াত জুড়ে আল্লাহ পাক এখানে মুমিনদেরকে দুটো বিষয় বিশ্লেষণ করেছেন, মেসেজ দিয়েছেন। দুটো পয়েন্টে কথা হয়েছে। কয়টি পয়েন্ট? দুটো পয়েন্ট। একটি হচ্ছে হকুল্লাহ, আল্লাহর হক, আরেকটি হচ্ছে হকুল ইবাদ, বান্দার হক। বান্দার হক, আল্লাহর হক, এটা আমরা বহুতবার শুনেছি যে আল্লাহর হক, বান্দার হক, হকুল্লাহ, হকুল ইবাদ, আমরা বহুতবার শুনিয়ে আসতেছি। আজকে এই আয়াতের মাধ্যমে আল্লাহর হক কি এবং বান্দাদের হক কি যতটুকু সম্ভব আমরা এ সম্পর্কে জেনে নেব। আসুন সর্বপ্রথম জানি আল্লাহর হক কি। বান্দার প্রতি আল্লাহর হক আছে না? যিনি আমাদেরকে সৃষ্টি করলেন, এত সুন্দর একটা হায়াত দিলেন, সুন্দর একটা চেহারা দিলেন, এরপরে দেখার শক্তি দিলেন, বুঝাবার জন্য ব্রেন দিলেন, চলার জন্য হাঁটু আপনার পা দিলেন, ধরার জন্য হাত দিলেন, খাবার জন্য মুখ দিলেন, স্বাদের জন্য জিহ্বা দিলেন, হজমের জন্য পেটের পাকস্থ দিলেন, এত কিছু দিলেন যিনি। অর্থাৎ এই পৃথিবীতে একজন বান্দাকে সৃষ্টি করার পর যা প্রয়োজন নিজ দায়িত্বে যেগুলি করতেছেন, ওই বান্দার প্রতি কি ওই রবের, ওই স্রষ্টা কোনো না কোনো হক আছে না? আছে। হক থেকেই থাকবে, অবশ্যই তার হক আছে। আমাদের সহিহুল বুখারীতে বর্ণনা এসেছে, এই আয়াত যখন নাজিল হলো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সফর হালতে ছিলেন। হযরতে মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনেছেন আপনারা? একজন জলিলুল কদর সাহাবী হযরতে মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের সঙ্গে ছিলেন সফর হালতে, পিছনে ছিলেন হুজুর। আল্লাহর নবী হযরতে মুআয বিন জাবালকে পিছনের দিকে তাকায় লক্ষ্য করে বলছেন, মুআয রে, তুমি কি বলতে পারো বান্দার কাছে আল্লাহর হক কি? এই পৃথিবীতে বান্দার নিকট আল্লাহর দাবি কি? আল্লাহ তাআলার ডিমান্ড কি, চাহিদা কি, হক কি, অধিকার কি? আমার বন্ধুগণ, সঙ্গে সঙ্গে হযরত মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর করলেন, এই ব্যাপারে আল্লাহ এবং তার রাসূলই যথেষ্ট ভালো জানেন। আল্লাহ এবং তার রাসূলই তো ভালো জানেন। দেখছেন জবাব দেওয়ার আদব কি, আল্লাহর হক কি বান্দার প্রতি হযরত মুআয বিন জাবাল কিন্তু ভালো করেই জানেন। এটা হচ্ছে নবীর সামনে সাহাবীদের কথা বলার আদব। যতই জানতেন হুজুরের সামনে জানার ভান ধরতেন না। এটাই হচ্ছে আদব, এটাই হচ্ছে শিষ্টাচারিতা। আজকে তো নাই, এটা আমাদের দেশে আছে কি নাই। 3 দিনের তাবলীগে গেছে, বেশ ভালো কথা, তাবলীগ জামাত তো ভালো, ওযু গোসল তায়াম্মুম জিকির আজকার, হ্যাঁ, এই দোয়া মাসনুন দোয়াগুলি অন্তত 10টা সূরা শুদ্ধ করে পড়ায়, এটা ভালো কাজ। কিন্তু 3 দিনের চিল্লা দিয়া এসে যদি ইমামকে খবরদারি করে, আছেন এরকম, ইমামকে খবরদারি করে, মসজিদের খতিবকে খবরদারি করে, আপনি মাত্র 3 দিনের চিল্লা দিয়ে যা শিখলেন, একজন ইমামকে আপনি ঘায়েল করার জন্য উল্টো পাল্টা কথা বলতেছেন। আপনি কি জানেন একজন ইমাম বিশ্ববিদ্যালয় পড়ুয়া, কামেল করেছে, দাওরা করেছে, সেই 10 থেকে 20 বছর 15 বছর পড়াশোনা করেছে, আদবের লেশ মাত্র নেই ইমামকে ধরাশয়ী করার জন্য যা করা হয়, ঠিক কিনা? আদব নাই। এরপরে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আজকে তো আদবের লেশ মাত্র নেই, আদব উঠে গেছে, আস্তে আস্তে করে আদব চলে যাচ্ছে। ঘরের মধ্যে আদব নাই, স্ত্রী তার স্বামীর নাম ধরে ডাক দেয়। অবশ্য দিনাজপুরে কাহারলে এই জাতীয় সমস্যা নাই, না না না, এগুলি গ্রামে কম, আপনারা বললেই হবে না। আমার মা বোনরা তো আছে এখানে বসা, গ্রাম অঞ্চলে শুধু কাহারল নয়, আমার বরিশাল মা বোনরা, গ্রামের মহিলারা সভ্য শান্ত অবলা সাদা সিধা, কথা বুঝতেছে, এরা স্বামীকে মূল্যায়ন করে এখন। কিন্তু শহর বন্দরে এই নেচার, এই কালচার আছে, স্বামীর নাম ধরে ডাকে, এগুলি বেআদবি, এগুলি আদবের খেলা। ওস্তাদের সামনে বুক টান করে হাঁটা, নমনীয় ভাবে না হাঁটা, এটা আদবের খেলা। আজ যদি আমাদের ওস্তাদকে দেখি ওই রাস্তা থেকে একটু সরে যায়, ভিন্ন রাস্তায় যাওয়ার চেষ্টা করি, ওস্তাদরা বুকের মধ্যে জড়ায় নেন, খুব দোয়া করে। আজকে আছে সেই আদব। ছাত্ররা পারলে শিক্ষকের কাঁধের উপরে হাত দিয়া তারপরে সিগারেটে টান দিবে, ঠিক না? আচ্ছা, এই কিছুদিন আগে দেখছেন আপনারা ভার্সিটির একজন ভিসির সামনে কিভাবে হাত নাড়ায় নাড়ায় বক্তব্য দিয়েছে। এই বেয়াদবি চলে না। আপনি যত বড় পণ্ডিত হন, যত বড় জ্ঞানী হন, আপনার মধ্যে যদি ন্যূনতম আদব না থাকে, আপনি শূন্য, আপনি জিরো, আপনি কিছুই না। আপনার মধ্যে আদব আছে, আপনার অল্প জ্ঞান আছে, আপনি মহামূল্য, আপনি অনেক কিছু। আল আদাবু খায়রুম মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দা। আরবিতে একটি কথা আছে, আদব হচ্ছে স্বর্ণরূপের চাইতে দামি জিনিস। যার মধ্যে আদব নাই তার মধ্যে কিছু নেই, যার মধ্যে আদব থাকে না আল্লাহ তার মধ্যে কিছু দেনও না। কথা বুঝতেছেন? বেয়াদবির কারণে ইবলিস বেহেশত থেকে চিরতরে বিতাড়িত হলেন। আদব এবং অনুশোচনার কারণে হযরত আদম আলাইহিস সালাম জান্নাত থেকে বের হলেন, আবার জান্নাতে যাবেন, নবী হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আদব এটা আমরা রক্ষা করব ইনশাআল্লাহ। বড়কে সম্মান করা, ছোটকে স্নেহ করা, মুরব্বীদেরকে সম্মান করা, আলেমকে সম্মান করা, এগুলি করব তো? এগুলি ইসলাম শিক্ষা দেয়। স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের মধ্যে যদি আদবের একটু ত্রুটি হতো, আল্লাহ সহ্য করতেন না। আপনারা বলুন, নবীর সাহাবীরা, জিন্দা সাহাবীরা কোনদিন কি কলিজা
যদি নষ্ট হয়ে যায়, জীবন যদি চলেও যায়, তবু ইচ্ছা সত্ত্বেও কোন সাহাবী রাসূলের সঙ্গে কি বেয়াদবি করেছেন? না, একজন সাহাবী নবীজির সঙ্গে বেয়াদবি করেন নাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন ওই সব সাহাবীদেরকে হযরতে আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন তাদের সম্পর্কে কি ভয়ানক আয়াত নাযিল করলেন। আদবের আয়াত নাযিল করে আগে থেকেই তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অ্যালার্ট করে দিলেন, সতর্ক করে দিলেন। নবীজি মসজিদে নববীতে বসা, দুই পক্ষের কিছু লোক এসেছে মসজিদে নববীর ভিতরে। গোত্রের প্রধান কাকে বানানো যায়, এটিও সহিহুল বুখারীর বর্ণনা এসেছে। গোত্র নেতা বানানোর জন্য নবীর দরবারে এসেছে সাহাবায়ে কেরাম। দুইটা পক্ষ হয়ে গেল মসজিদের মধ্যে। এক পক্ষ নিতেছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আর এক পক্ষ নিতেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। দুই পক্ষের ভিতরে কথা চলতেছিল, আর্গুমেন্ট চলতেছিল, তর্ক বিতর্ক চলতেছিল। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বক্তব্য দিচ্ছেন আর তারাও কথা বলতেছে। নবীজি উপস্থিত সাহাবীদেরকে লক্ষ্য করে বক্তব্য দিচ্ছিলেন আর সাহাবীরাও কথা বলতেছিলেন। এমন একটা পর্যায়ে হয়ে গেল, সাহাবীদের হট্টগোলের কারণে মসজিদের ভিতরে, মজলিসের ভিতরে বাক বিতণ্ডার কারণে আমার নবীজি সাহাবীদের উদ্দেশ্যে যে অ্যাডভাইস করতেছেন, উপদেশ দিচ্ছেন, সাহাবীদের কণ্ঠের উচ্চতার কারণে নবীজির কণ্ঠের আওয়াজ শোনাই যায় না। আল্লাহ রাব্বুল আলামিন এতটুকু বরদাস্ত করলেন না, সহ্য করলেন না। নবীর কথা সামনে, নবীর কণ্ঠের চেয়ে উঁচু ভাবে কারো কণ্ঠের আল্লাহ বরদাস্ত করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই মুহূর্তে, ওই সময় সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত নাযিল করে দিলেন, আদবের আয়াত। সূরাতুল হুজুরাত আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে জানায় দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফা'উ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। হে বিশ্বাসীরা, হে ইমানদাররা, কথাগুলি কিন্তু সাধারণ মানুষের জন্য না। যেই প্রেক্ষাপটে যেই লোকগুলোর উপরে নাযিল হয়েছে তারা হলো সাহাবীরা। তারা কারা? সাহাবীরা। সেই সাহাবীদেরকে লক্ষ্য করে আল্লাহ পাক বলছেন, ও আমার ইমানদার বান্দারা, তার মানে নবীর সাহাবীরা, লা তারফা'উ, নাহির সিগা আল্লাহ পাক ব্যবহার করেছেন, খবরদার তোমরা উঁচু করবে না, বেশি বুলন্দ করবে না, চিল্লা চিল্লি করবে না, আদবের খেলাপ করবে না। লা তারফাউ আসওয়াতাকুম, তোমাদের গলার আওয়াজ কিছু করবে না, ফাওকা সাওতিন নবী, আমার নবীর কণ্ঠের চাইতে তোমাদের কণ্ঠ যেন উঁচু না হয়ে যায়। ধমক দিলেন আল্লাহ পাক সাহাবায়ে কেরামদের উপরে সরাসরি, খবরদার আমার নবীর সামনে গলাবাজি চলবে না, নবীর সামনে আর্গুমেন্ট চলবে না, তোমাদের কণ্ঠ যেন আমার নবীর কণ্ঠের চাইতে উঁচু না হয়ে যায়।